হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু ব্রহ্ম জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্তসুজন, আজকে আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের ভিডিও সিরিয়াল আকারে আজকে পাঠ করব হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায়ের বিষাদ যোগ শ্লোক নম্বর 8। ভবান বিস্মচ কর্ণশ্চ কৃপশ্চ সমিতি অঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সমদত্তি তথা এবচ। হরে কৃষ্ণ। তো আমরা ভবান আপনি স্বয়ং, ভীষ্ম পিতামহ ভীষ্ম, চ উ কর্ণ কুন্তিপুত্র কর্ণ, চ এবং কৃপাচার্য, চ এবং সমত্যুঞ্জয় সর্বদা সংগ্রামী বিজয়ী অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, বিকর্ণ দুর্যোধনের ভ্রাতা বিকর্ণ, চ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, তথা এবং অবশ্যই, চ ও। তো অনুবাদ, সেখানে রয়েছেন আপনার মতোই বীরত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামী বিজয়ী হয়ে থাকেন। তো কি বলা হয়েছে যে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন যে আমাদের কি কি রয়েছে, মানে দুর্যোধনের পক্ষে কি কি রয়েছে সেটা বলছেন, যে আমাদের মতোই, আপনার মতোই বীরত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন, তারা রয়েছেন আমাদের দলে। একটু আগে বলা হয়েছে যে আপনি পাণ্ডবদের মহারথী কারা কারা রয়েছে সেটা দর্শন করুন, আর এখন বলছে আমাদের কি কি রয়েছে সেটা আপনি দর্শন করুন। তাৎপর্য, শিলপ্রভু তাৎপর্য কি? জয়। পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। কি বলছে? যে পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করার পর, মানে পূর্ববর্তীতে প্রথমে বলেছিল যে পাণ্ডবদের পক্ষে কারা কারা রয়েছে, কারা কারা মহাযোদ্ধা রয়েছে তাদের বর্ণনা করেছে। এখন দুর্যোধন তার নিজের পক্ষে কারা কারা রয়েছে সেই বীরের বা এই মহাযুদ্ধদের যোগদান করার কথা বর্ণনা করছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই। এই দুর্যোধনের ভাই কতজন? 100 জন তারা ভাই। তার মধ্যে দুঃশাসন, তারপর হচ্ছে এই বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, তিনি শক্তিশালী এবং বীরক্রমশালী। অশ্বত্থামা হচ্ছেন কে? দ্রোণাচার্যের পুত্র, মানে গুরুদেবের পুত্র হচ্ছে এই অশ্বত্থামা। যাকে বলছেন তারই পুত্র হচ্ছে অশ্বত্থামা। এবং সৌমদত্তি বা ভূরিশ্রব হচ্ছে বাল্মীকের রাজার ছেলে। তো কর্ণ হচ্ছেন অর্জুনের বৈপিত্রীয় ভ্রাতা। কর্ণকে ওই পঞ্চপাণ্ডবের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগেই কুন্তিদেবীর কুলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। আর এই কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। আচ্ছা, কৃপাচার্যের যমজ বোনকে বিবাহ করেন এই দ্রোণাচার্য। আচ্ছা, মানে গুরুদেব। তো এখান থেকে আমরা কি জানলাম বা কি বুঝতে পারলাম? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রথমে দুর্যোধন তারই গুরুদেব দ্রোণাচার্যকে বলেছেন যে আপনি দর্শন করুন পাণ্ডবদের পক্ষে কোন কোন মহাযোদ্ধা মহারথী রয়েছেন, তা আপনার দর্শন করুন। তখন সেই বর্ণনা তিনি বলেছেন এবং পরবর্তীতে তিনি বলছেন, দুর্যোধন বলছেন তাহলে আমাদের পক্ষে কারা কারা আছে সেটি জানুন। তখন এই দুর্যোধন তাদের পক্ষে কারা কারা রয়েছে সেই বর্ণনা তিনি বলছেন, যে তাদের পক্ষে ভীষ্ম রয়েছেন, কর্ণ রয়েছেন, কৃপা রয়েছেন, অশ্বত্থামা রয়েছেন, বিকর্ণ রয়েছেন,
তো এখানে ভীষ্ম হচ্ছে পিতামহ ভীষ্ম, যিনি এই ত্রিসত্য পালন করতে গিয়ে আজকে এই সিংহাসনের দাসত্ব প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে এই সিংহাসনের দাসত্ব করছেন। তিনি তার পিতাকে সন্তুষ্ট করার জন্য প্রথমে তিনি তার মাতা মৎস্যকন্যা সত্যবতীর কাছে ত্রিসত্য প্রতিজ্ঞা করেছেন। প্রথমে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কখনো সিংহাসনে বসব না। দ্বিতীয় প্রতিজ্ঞা করেছেন যে আমি কখনো বিবাহ করব না। তৃতীয় প্রতিজ্ঞা করেছেন যে আমি সবসময় সর্বদা এই সিংহাসনের দাসত্ব হয়ে থাকব। আর এই ত্রিসত্যের কারণে তিনি এই পিতামহ ভীষ্ম অন্যায়ের পক্ষ নিয়ে তিনি এই সিংহাসনে দাসত্ব করার পক্ষ নিয়ে তিনি এই অধর্মে তিনি যুক্ত হয়েছেন, অন্যায়ের পক্ষ নিয়েছেন তিনি। কারণ এই যে ত্রিসত্য করা প্রতিজ্ঞা করার কারণে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে অন্যায়ের পক্ষে কখনো প্রতিজ্ঞা করলেও সেটা ভঙ্গ করতে হবে। অন্যায় হলে সেটা ভঙ্গ হবে, আর যদি সত্য হয় তাহলে ভঙ্গ করা যাবে না। তো এই ভীষ্ম তার একটা ভুল ছিল, তিনি অন্যায়ের পক্ষেও এই সত্য প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন, যে কারণে তিনি অন্যায়ের পক্ষ নিয়েছেন। তিনি হচ্ছেন পিতামহ। আর কর্ণ হচ্ছে এই পঞ্চপাণ্ডবের ভ্রাতা। যখন কুন্তী মাতা বিবাহের পূর্বে দুর্বাসা ঋষি মুনির সেবা করেছিলেন, আর তারই সেবায় দুর্বাসা মুনি তাকে একটি পুত্র সন্তান লাভের একটি মন্ত্র দিয়েছিলেন। তখন এই কুন্তী মাতা বিবাহের পূর্বেই তিনি সেই মন্ত্রটি গঙ্গার কাছে গিয়ে তিনি তর্পণ করেছিলেন। তখন হঠাৎ তার মনে পড়ে, ও আচ্ছা, আমি তো একটি মন্ত্র পেয়েছিলাম, সে মন্ত্রটি কাজ হয় কিনা আমি একটু পরীক্ষা করে দেখি। কিন্তু তিনি ভবিষ্যৎ চিন্তা করেননি। তিনি চিন্তা না করে তিনি সেই মন্ত্রটি তিনি বলে ফেলেছিলেন। আর সেই মন্ত্র বলার সাথে সাথে সূর্যদেব হাজির হয়ে গেছেন এবং তাকে একটি পুত্র সন্তান দান করেন। তখন তিনি খুশিত হয়েছিলেন, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে, আরে আমি তো এখনো বিবাহই করিনি, সমাজ তো আমাকে মেনে নেবে না, এই পুত্র সন্তানকে আমি এখন কি করতে পারি? তখন সূর্যদেবকে বলছেন যে আমি এখন কি করব, আপনি সেটাকে গ্রহণ করুন। তখন সূর্যদেব বলছেন, না, একবার যদি সেটা দান করা হয়ে যায় তাহলে সেটা কখনো ফেরত নেওয়া হয় না। অতএব তুমি চেয়েছো, আমি দিয়েছি। তো এখন কি করা যায়? তার তো বিবাহ হয়নি, সে কিভাবে এই পুত্র সন্তান সে নিবে বা রাজ্যে নিবে? তখন বলছে যে আমি তো এখন সমাজ তো আমাকে মেনে নেবেনি। তখন বলছে, ঠিক আছে, আমি তাকে একটি কবচ দান করছি। এই সূর্য কবচ তাকে দান করা হয়েছে কর্ণকে। সেই কর্ণকে তখন গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো যেই কারণে পরবর্তীতে এই পঞ্চপাণ্ডব যখন আসে, সেই কর্ণ হচ্ছে বড় ভ্রাতা। এই কর্ণই দুর্যোধনের পক্ষ নিয়েছেন। তিনি জানতেন না, তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তিনি এই শূদ্র হয়ে, মানে তিনি ক্ষত্রিয় ছিলেন না, তিনি ব্রাহ্মণ হয়েছিলেন। পরবর্তীতে তিনি এই শূদ্রের কোলে, যে যখন বাসিয়ে দেওয়া হয় তখন শূদ্রের কোলে গিয়ে তিনি আশ্রয় লাভ করেন। তো সেই থেকে নিজেকে তিনি ছোট ভাবতে থাকেন। পরবর্তীতে এই দুর্যোধনের পক্ষ নিয়ে তিনি রাজা হওয়ার চেষ্টা করেন এবং তিনি নিজের মানকে রক্ষা করার জন্য এই দুর্যোধনের পক্ষ নিয়েছেন। হরে কৃষ্ণ। তো আমরা পরবর্তীতে জানবো। তো আজকে এ পর্যন্তই।